নিজের বউয়ের লাশ কোলে নিয়ে বসে আছি। আখির মারা যাবার আগে একটা কথাই বলেছে, সেই কথাটা কানের মাঝে বারবার বেজে যাচ্ছে। ভালোবাসি সূর্য, তোমাকেই ভালোবাসি। নিজের হাতে নিজের বউকে আমি মেরে ফেলেছি। আমার আম্মুর মিথ্যা কথার মায়ায় পড়ে আখির লাশ বুকে জড়িয়ে চিৎকার করে কান্না করছি। আখির সেই হাসি খুশি মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ফ্ল্যাশব্যাক। 7 দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছি। সকালে বাসার সামনে দাঁড়িয়ে বাঁশের তৈরি ধনুক দিয়ে নিজের নিশানা চেক করছি। তখনই আমাদের বাসার কাজের মেয়ে আখি এসে বলে, সাহেব, আপনার কফি। বেগম সাহেবা পাঠাইছে। আখি, তোকে না বলেছি আমার নাম ধরে ডাকতে? না ছোট সাহেব, বেগম সাহেবা শুনলে আমাকে বকবেও। আচ্ছা, তুই কি ভুলে গেছিস ছোটবেলায় আমরা একসাথে কত মজা করেছি? ওইসব কইয়া এখন আর কি হইব ছোট সাহেব? এখন তো আমি আপনাগো বাসার কাজের মাইয়া। একটা থাপ্পড় খাবি। তুই আমার বন্ধু ছিলি, আসিস, থাকবি, বুঝলি? এই লন আপনার কফি, আমার কাজ আছে। বলেই আমার হাতে কফির কাপটা দিয়ে চলে যায়। আমি ধনুকটা রেখে বসে বসে কফি খাচ্ছি। চলুন এই ফাঁকে পরিচয়টা দেয়া যাক। আমি সূর্য, সূর্য রায়জাদা, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা আমার জন্মের 4 বছর পর মারা যায়। মা সাথী রায়জাদা, খুব অহংকারী। আমাদের বিশাল জমিদারি আছে, সবই বাবা রেখে যাওয়া। মা গরিবদের দু চোখে দেখতে পারে না। আর রাখি আমাদের বাসার ড্রাইভার আমিন চাচার মেয়ে। বাবা আর আমিন চাচা একটা সড়ক দুর্ঘটনায় দুজনে মারা যায়। আর আখির মা ওর জন্মের সময়ই এই পৃথিবী ছেড়ে চলে যায়। আখি ওর নানির সাথে থাকে। আমার ছোটবেলার একমাত্র খেলার সাথী ছিল আখি। আর ছোটবেলার সেই খেলার সাথীকেই আমি ভালোবাসতে শুরু করি। আমি আখির সাথে মেলামেশা করতাম বলেই মা আমাকে লেখাপড়া করার জন্য লন্ডনে পাঠিয়ে দেয়। অনেক বলে ফেলেছি, চলুন এবার গল্পে ফেরা যাক। বাকিটা না হয় সেখান থেকেই জেনে নেবেন। কফি খেয়ে উঠে বাসার ভেতরে যেতে দেখি আখি ওর নানির সাথে চলে যাচ্ছে। আমি এক পলকে আখির দিকে তাকিয়ে আছি। আখিও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। যতক্ষণ সময় আখিকে দেখা যাচ্ছিল আমি আখির দিকে তাকিয়েছিলাম। আখি আমাদের বাসার গেট পার করতেই আমি বাসার ভেতরে চলে যাই। বিকেলে একটু ঘুরতে বের হয়েছি আমাদের বাসার পেছনে আমবাগানের দিকে। গিয়ে দেখি আখি পুকুর পাড়ে বসে আম খাচ্ছে। আমি আখির কাছে গিয়ে বললাম, কে তুই একা একা এই পুকুর পাড়ে কি করছিস? তোর ভয় করে না? আমি ছোট থেকেই এখানে বড় হয়েছি, আর কিসের ভয় করব আমার ছোট সাহেব? আবার ছোট সাহেব? আচ্ছা, কি খাচ্ছিস তুই? আমা খাইতাছি। খাইবেন আপনি? খেতে পারি, যদি তুই যেটা খাচ্ছিস সেটা দিস। কেন, আরো তো আছে, সেইখান থেকে খান। না, আমি তোর খাওয়াটাই খামো। আচ্ছা লন, নাইলে পরে আমার পেট ব্যথা করব। তুই এখনো ছোটবেলার মতো এগুলো বিশ্বাস করিস? ছোটবেলার কথা আপনার এখনো মনে আছে? থাকবে না কেন? এই পুকুরে দুজনে কত গোসল করেছি, আম গাছে উঠে দুজনে আম খেতাম। আর সারাদিন তো আমার তোকে ছাড়া চলতোই না। এই পুরান কথা কই আর কি হইব ছোট সাহেব? আপনি তো এখন বিলেত থেকে পড়াশোনা কইরা আইছেন, আর আমি গ্রামের মাইয়া, আপনাগর বাসার কাজের মাইয়া এখন আমি। দেখা কি, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকুই জানি, তুই আমার বন্ধু ছিলি, আসিস আর থাকবি। আমি এখন যাই ছোট সাহেব, আমার কাম আছে। আমাকে আর কিছু বলতে দেয় না আখি। আখি এক দৌড়ে চলে যায়। আমিও বাসায় চলে আসি। সন্ধ্যায় ব্যালকনিতে বসে ল্যাপটপে কাজ করছি। তখনই কারো পায়ের শব্দ শুনে রুমে এসে দেখি আখি হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে হাত থেকে কফির কাপটা নিয়ে টেবিলে রেখে আয়নার সামনে দাঁড় করাতেই মুচকি হেসে নিজেকে দেখি। এরপর আমি পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলি, দেখ আমাদের দুজনকে একসাথে কত সুন্দর মানিয়েছে না? আমারে সারেন ছোট সাহেব, বেগম সাহেবা যদি এইসব দেখে তাহলে আমারে আর আস্ত রাখবো না। আমি থাকতে কেউ তোর গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। আপনি এমন করলে আমি এমনিতেই মইরা যাবো ছোট সাহেব। তোকে মরতে হলে আমার হাতেই মরতে হবে। তুই কি কিছু বুঝতে পারিস না কি, আমি যে তোকে ভালোবাসি? আমারে সারেন দয়া কইরা ছোট সাহেব, এইসব প্রেম ভালোবাসা আমাগো মতো গরিবের জন্য না। প্লিজ আমারে সাইরা দেন। আমি আকিকে ছাড়তেই ও কিছু না বলে চলে যায়। আমি হাসতে হাসতে কফির কাপটা নিয়ে আবার ব্যালকনিতে চলে যাই। রাতের খাবার খেতে বসেছি, কিন্তু আকিকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি আম্মুকে বললাম, আম্মু, আকি কি চলে গেছে নাকি? কোথাও দেখছি না যে। হঠাৎ ওই ছোট লোকটার কথা কেন জিজ্ঞেস করতেছিস? আর ও এই সময় থাকে না। এসব কি আম্মু? আমরা সবাই মানুষ, ধনী গরিব সবাইকে আল্লাহই সৃষ্টি করেছে। এরপর থেকে আর কখনো এসব বলবে না। আর কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসি। সূর্যের কথা শুনে আমার কেমন জানি সন্দেহ হতে থাকে।
আখির জন্য ওর এত কিসের টান? সূর্য আখিকে ভালোবাসে না তো? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওই ছোটলোক মেয়েটা ওই রায়সাদা পরিবারের বউ কিছুতেই হতে পারে না। আমি আকরামকে ডেকে বলি সূর্যের দিকে লক্ষ্য রাখতে, ও কখন কোথায় যায় কি করে সব আমাকে জানাতে। রুমে বসে আছি, কেমন অস্থির অস্থির লাগছে। আখিকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই বাসা থেকে বের হয়ে চলে গেলাম আখিদের বাসায়। গিয়ে দেখি আখি কুপি জ্বালিয়ে তার উপর একটা পাতা ধরে রেখেছে, আর পাতাটা কালো হয়ে যাওয়ার পর সেখান থেকে হাতের আঙ্গুল দিয়ে কালি নিয়ে চোখে দিচ্ছে। আমি ধীরে ধীরে আখির কাছে যেতেই আখি আমাকে দেখে ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মন খারাপ করে চলে আসি বাসায়। সকালে আমি ছোট সাহেবদের বাসায় সব কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ গেটের সামনে আসতেই হাতে টান অনুভব করি। ভয় চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি আমি ছোট সাহেবের বুকে। ছোটার জন্য ছটফট করছি, কিন্তু কিছুতেই পারছি না। আমার দু বাহু শক্ত করে চেপে ধরে আছে ছোট সাহেব। এমন করছিস কেন? একটু শান্ত হয়ে থাকতে পারিস না? আমার সারেন ছোট সাহেব, ব্যথা লাগতেছে আমার হাতে। আচ্ছা ছাড়ছি, তবে সারা পেয়ে দৌড় দিলে খবর আছে তোর। বলেই আমি আকিকে ছাড়তেই ও এক দৌড়ে চলে যায়। উফ, বুঝি না এই মেয়েটা আমার ভালোবাসা কবে বুঝবে। সেখানে আর না দাঁড়িয়ে রুমে চলে যাই। বিকেলে আকিকে সারা বাসা খুঁজিও পেলাম না, তাই ওর বাসায় চলে যাই। গিয়ে দেখি আখি ওর পায়ে আলতা পড়ছে। আমি আখির কাছে গিয়ে ওর হাত থেকে আলতার কৌটোটা হাতে নিতেই ও আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলে, ছোট সাহেব আপনি এইখানে? তোকে বাসায় না পেয়ে চলে এলাম, আয় বস এখানে, আমি তোকে আলতা পরিয়ে দেই। আরে না না, কি বলেন, আমি নিজেই পড়তে পারবো। কৌটাটা আমারে দেন। বলছি না আমি পরিয়ে দেব, বস এখানে। আমার ধমক শুনে আঁকি কাসুমাসু হয়ে বসে পড়ে। এরপর আমি আঁকির পা আমার হাঁটুতে রেখে খুব যত্ন করে আলতা পরিয়ে দেই। আলতা পরানো শেষ হলে আঁকি কিছু না বলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাসায় চলে আসি। আমি রুমে বসে পান খাচ্ছি, তখনই আকরাম এসে আমাকে সব বলে সূর্য আখির সাথে কি কি করেছে। আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। আমি আকরামকে বললাম আখিকে তুলে এনে আজ রাতে সূর্যের রুমে দিয়ে আসতে। এরপর হয়তো সূর্য আর ওই ছোট লোকটার কাছে যাবে না। আমি রাতে রুমে বসে বসে আঁকির কথা ভাবছি, তখনই দেখি আকরাম আঁকির হাত ধরে আমার রুমে এসে আমাকে বলে, বেগম সাহেবা আজ রাতের জন্য ওকে আপনার কাছে পাঠিয়েছে, যা ইচ্ছা করতে পারেন। মুহূর্তেই রাগ আমার মাথায় উঠে যায়। আমি একটা ছুরি এনে সাথে সাথে আকরামের একটা হাত কেটে ফেলি আর বলি, তোর বেগম সাহেবাকে বলে দিস এই সূর্য তার আখির শরীর কেনা আঁকিকে ভালোবাসে, যা এখন আমার রুম থেকে। বলেই আখির দিকে তাকিয়ে দেখি ও ভয় পেয়ে আসে। আমি আখির এক হাত ধরে আমার কাছে এনে বলি, এই তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে ভালোবাসি আর সারা জীবন তোকে নিজের করে পেতে চাই। আমি বাসায় যাবো। আচ্ছা চল তোকে দিয়ে আসি। নিচে এসে দেখি আম্মু সোফায় বসে আছে। আমি আম্মুর কাছে গিয়ে বলি, আম্মু কাজটা তুমি একদম ঠিক করনি। আমি আখিকে ভালোবাসি আর বিয়ে করলে ওকেই করব। তুমি বা তোমার চামচারা যদি আখির কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারগার করে দেব। বলেই আমি আখির হাত ধরে বাসা থেকে বের হয়ে কাজী অফিসে চলে আসি। আখি বলে, আমার এইখানে নিয়ে আইলেন কেন ছোট সাহেব? আজ এখন এই মুহূর্তে আমি তোকে বিয়ে করব। আপনি পাগল হয়ে গেছেন, এটা হয় না। কোথায় আপনি রাজপ্রাসাদে জন্মেছেন আর আমি মাটির ঘরে থাকি। আখি আমাকে রাগাবি না, তাহলে এর ফল ভালো হবে না। আর শোন, এখন তোরা আমাকে মেনে নিতে হবে না। তুই যেদিন আমাকে মন থেকে ভালোবাসবি সেই দিনই আমি তোকে নিজের করে নিব। আর এখন কাউকে কিছু জানাবো না, তুই না চাইলে। অনেক জোরাজুরি করার পর আখি রাজি হলো। এরপর দুজনে কাজী অফিসের ভেতর গিয়ে বিয়েটা করে ফেলি। এরপর আমিও আখিকে ওর বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, সূর্য বাবা, আমার ভুল হয়ে গেছে, তুই যা চাস তাই হবে। আমি কালই আখিদের বাসায় গিয়ে তোর আর আখির বিয়ের কথা বলে আসব। আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরে বলি, আম্মু তুমি সত্যি বলছো? বাবা, তোর খুশি আমার খুশি। আমি খুশি হয়ে আমার রুমে চলে যাই। পরের দিন আম্মু আমি আখিদের বাসায় গিয়ে শাড়ি গয়না আরও অনেক কিছু নিয়ে আম্মু আখির হাতে শাড়ি আর গয়নার বাক্স দিতে আখি সব আম্মুর পায়ের কাছে রেখে দুহাত জোর করে বলে, মাফ করবেন বেগম সাহেবা, আমি এসব রাখতে পারবো না। আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি না। না মা, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে আর সূর্যের বউ করে নিতে এসেছি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি এই বিয়ে করতে পারবো না। আপনারা এগুলো নিয়ে যান। আখি কি বলছো এসব? আম্মু নিজে এসেছে তোমাকে আমার বউ করে নিয়ে যেতে। কি হয়েছে তোমার? এমন কেন করছো?
আঁকি কিছু না বলে ওর নানিকে নিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি অনেক ডাকছি কিন্তু ও দরজা খুলছে না। অবশেষে হার মেনে নিয়ে আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। আমি দরজা বন্ধ করে নানিকে জড়িয়ে ধরে কান্না করছি। কি করব আমি? আমি এই বিয়েতে রাজি হলে ছোট সাহেবকে যে ওরা মেরে ফেলবে। আই এম সরি সূর্য, আমার জন্য তোমার কিছু হোক এটা আমি চাই না। এর চেয়ে এই ভালো, অন্তত তোমায় রোজ দেখতে তো পারবো। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে রুমের সব কিছু ভাঙচুর করছি। আঁকি কেন আমাকে ফিরিয়ে দিল? আমার ভালোবাসার কোনো মূল্যই কি নেই তোমার কাছে? সব কিছু ভাঙচুর করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় 12টা। দরজায় ঠক ঠক শব্দ শুনে দরজা খুলতেই আম্মু বলে, সূর্য, আয় আমার সাথে। নিজের চোখে দেখবি যে এই ছোট লোকের বাচ্চাটাকে তুই এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলি, পরপুরুষের সাথে কিভাবে রাত কাটাচ্ছে। তুমি কার কথা বলছো আম্মু? কার কথা আবার? আমাদের বাসার চাকরানি আখির কথা। এই কথা শুনে মাথায় খুন চেপে যায়। আমি আর 1 সেকেন্ডও না থেকে দৌড়ে বাসা থেকে বের হয়ে চলে যাই আখিদের বাড়িতে। গিয়ে দেখি একটা লোক আখির রুম থেকে বের হচ্ছে খালি গায়ে। এটা দেখার পর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মনে হচ্ছে। দৌড়ে বাড়ির ভেতর গিয়ে দেখি আখি এলোমেলো হয়ে শুয়ে আছে। ওর কাপড় ঠিক নেই। চুলে মুঠি ধরে টেনে তুলে বাড়ির উঠোনে এনে ছুঁড়ে ফেলি। এই নষ্টামি করার জন্য তুই আমার ভালোবাসার মূল্য দিসনি? কত টাকা পাস এই নষ্টামি করে? আপনি কি বলছেন ছোট সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝতেই পারবি না। আজ তোকে আমি জানে মেরে ফেলবো। বলেই আখির চুলের মুঠি ধরে টানতে টানতে আমাদের বাংলো বাড়িতে নিয়ে যাই। কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো মারতে থাকি। আখি কোনো শব্দ করছে না, চুপচাপ বসে আছে। মারতে মারতে আখির সারা শরীর থেকে রক্ত বের করে ফেলেছি। এরপর আশেপাশে তাকিয়ে একটা ছুরি নিয়ে আখির সামনে বসে চুলের মুঠি ধরে আমার মুখোমুখি করে বলি, তোকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি। আজ তুই এর ফল পাবি। বলেই ছুরিটা আখির পেটে ঢুকিয়ে দিয়ে চলে আসতে গেলে আখি আমার হাত ধরে বলে, সবটা না জেনেই বা আপনি আমাকে মেরে ফেললেন ছোট সাহেব? আপনি কি জানেন আমার এই বিয়েতে রাজি না হবার পেছনে কারণ বেগম সাহেবা? মানে কি বলতে চাস তুই? যেদিন আপনি আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে আমার বাসায় রেখে যাবার 1 ঘন্টা পর বেগম সাহেবা আমাদের বাসায় আসে আর আমাকে বলে, গতকাল। এই ছোট লোকের বাচ্চা, বামন হয়ে চাঁদ ছোঁয়ার ইচ্ছে হয়েছে তো? আপনি কি বলছেন বেগম সাহেবা? আমি বুঝতে পারছি না। আমি খুব ভালো করেই জানি তোর আর সূর্যের মধ্যে কি চলছে। তুই যদি ভেবে থাকিস আমি তোকে রাইসাদা পরিবারের বউ করে নিয়ে যাব, তাহলে ভুল ভাবছিস। আমি সূর্যকে বলেছি এই বিয়েতে আমি রাজি, কিন্তু এটা শুধু সূর্যের মন রক্ষা করতে। কাল যখন আমরা আসবো তুই সূর্যের সামনে এই বিয়ে ভেঙে দিবি, নয়তো আমার বংশের মান রক্ষা করতে আমি সূর্যকে মেরে ফেলতেও পিছু পা হব না। না বেগম সাহেবা, আপনি ছোট সাহেবের কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আমি এই বিয়ে ভেঙে দেব, তবু আপনি ছোট সাহেবের ক্ষতি করবেন না। কাল আমরা চলে যাবার পর রাতে কাউকে তোর রুমে বসিয়ে রাখবি। সূর্য এসে ভাববে তুই নষ্টামি করেছিস, তাহলে সূর্য তোকে ঘৃণা করবে, আর এই বিয়েও করতে চায় না কখনো। তাই হবে বেগম সাহেবা, তবু আমার জন্য আপনি ছোট সাহেবের ক্ষতি করবেন না। এরপর বেগম সাহেবা চলে যায়। আমি নানিকে জড়িয়ে ধরে কান্না করি। একটু আগে এরপর যা হয়েছে আপনি সব জানেন ছোট সাহেব। শুধু এটা জানেন না, আমিও সেই ছোট থেকেই আপনাকে ভালোবাসি। হুম, আমি ভালোবাসি তোমাকে সূর্য, শুধু তোমাকেই ভালোবাসি। আমি আপনাকে খুব ভালোবাসি, আর তাই আমার জন্য আপনার ক্ষতি হোক আমি চাইনি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন। বলেই আখি আমার কোলে ঢলে পড়ে। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বর্তমান আমি আখির লাশ কোলে নিয়ে চিৎকার করে কান্না করছি আর বলছি, না আখি, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আমি এটা কি করছি? কেন আমি সবটা না জানলাম? কেন জানলাম না? কেন আমি তোর কাছ থেকে সত্যিটা জানতে চাইলাম না? ভুল বৃত্তে থেকে আমি ভুল করেছি। আম্মুকে অন্ধের মতো বিশ্বাস করে আমি নিজ হাতে তোকে মেরে ফেলেছি। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বলেই আকির লাশ কোলে নিয়ে আমাদের বাসায় এসে চিৎকার করে আম্মুকে ডাকতে থাকি, মিসেস সাথীরাওজাদা, কোথায় আপনি? বের হয়ে আসুন। এই অহংকারী সাথীরাওজাদা, বের হয়ে আসুন। আমার চিৎকার শুনে সবাই নিচতলায় ড্রয়িং রুমে চলে আসে। সবাই এসে দেখে আমার কোলে আখি চোখ বন্ধ করে শুয়ে আছে, সারা শরীরে রক্তে মাখামাখি। আম্মু আমার কাছে এসে আমাকে ধরতে গেলে আমি 2 কদম পিছিয়ে গিয়ে চিৎকার করে বলি,
না, আপনার ওই পাপী হাতে আমাকে স্পর্শ করবেন না। আপনার জন্য, হ্যাঁ, শুধু আপনার জন্য আমি নিজ হাতে আমার ভালোবাসাকে মেরে ফেলেছি। এই ধন সম্পত্তি, এত অহংকার আপনার, নিজের সন্তানের সুখ কেড়ে নিতেও আপনার বিবেকে বাঁধল না। আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি বাবা। ভালোর জন্য? এই দেখুন, আপনার ভালোর ফল হিসেবে আমার আখি লাশ হয়ে গেছে। হ্যাঁ, আমি নিজ হাতে আমার আখিকে মেরে ফেলেছি। আমার সামনে ভালো মানুষের মুখোশ পরে থেকে বিয়েতে রাজি হয়েছেন, আর আমার পিছনে আখিকে আমার কাছে নষ্ট মেয়ে হিসেবে তুলে ধরেছেন। আরে আপনি মা হয়ে কি করে সন্তানের সুখ নষ্ট করতে পারলেন? কি অপরাধ ছিল এই মেয়েটার? এই তো ও গরিব আর আপনি বড়লোক। আজ দেখি এই টাকা পয়সা, এই সম্পত্তি আপনার ছেলের চেয়েও বেশি দামি কিনা। বলে আকিকে ফ্লোরে শুয়ে দিয়ে ওর ঠোঁটে চুমু দিয়ে বলি, তোর শূন্যতা হবে না পূরণ, হচ্ছে এই হৃদয়ে রক্তক্ষরণ। আমিও আছি আখি তোমার কাছে। বলেই পিছন থেকে ছুরিটা বের করে নিজের পেটে ঢুকিয়ে দেই। সাথে সাথে আমার নিথর দেহটা আখির ওপরে পড়ে যায়। আখির দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একসাথে বাঁচতে নাই বা পেরেছি, মরতে তো পারলাম। আর এইভাবে শেষ হয়ে গেল দুটি মনের নিষ্পাপ ভালোবাসা। গল্পটা অনেক কষ্টের হলেও এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটছে। অনেক পিতামাতাই তাদের সন্তানদের ভালোবাসাকে না বুঝে নিজের অহংকার, দাম্ভিকতা এসবকেই প্রাধান্য দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যায়। অনেক সময় দেখা যায় অনেকেই বুঝে তাদের জীবনকে কষ্ট হলেও নতুন পথে নিয়ে যায়, কিন্তু সবাই কি পারে তার ভালোবাসার মানুষকে ভুলে থাকতে? তারা এভাবেই তাদের জীবনের ভুল পথটাকে বেছে নেয়। তাই সবার প্রতি অনুরোধ, যদি সম্ভব হয় অবশ্যই দুজন ভালোবাসার মানুষকে মিলিয়ে দিন, দেখবেন সব কিছু সুন্দর। পৃথিবীটা সুন্দর। ভালোবাসুন, ভালোবাসতে শিখুন, ভালোবাসার মানুষের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।